আজকে আমরা এমন দেশের সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছি যেটি 2024-এ না 2050-এ চলছে। সেখানকার খাওয়া দাওয়া থেকে শুরু করে সাজ পোশাক, চিন্তাভাবনা, টেকনোলজি সবকিছুই চলে অ্যাডভান্সে। এরা সবসময় বাকি পৃথিবী থেকে কয়েক গুণ আগে চলে। এই সম্পূর্ণ কথাগুলি শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা জাপান সম্পর্কে জানতে চলেছি। আয়তনের দিক থেকে জাপান বিশেষ একটা বড় দেশ না হলেও জাপানের টেকনোলজি সমস্ত বিশ্বকে হতবাক করে দিয়েছে। টেকনোলজির দিক থেকে জাপান অনেক এগিয়ে। আপনি এটা মনে করতে পারেন অন্যান্য দেশগুলি যেটা ভাবেও না জাপান সেটা করে দেখায়। আপনি যদি এটা মনে করেন যে ভবিষ্যতে আপনি কীরকম জীবনযাপন করতে যাচ্ছেন বা ভবিষ্যতে আপনার জীবনযাপন কীরকম হবে, তাহলে আপনি অবশ্যই একবার জাপান ঘুরে আসতে পারেন। কেননা জাপানের মানুষ বর্তমানে না ভবিষ্যতে বসবাস করছে। আজকের ভিডিওতে আমরা জাপানের ব্যাপারে এমনই কিছু আশ্চর্যজনক তথ্য জানতে চলেছি যেটা দেখে আপনিও হতবাক হয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। জাপানের ট্রান্সপোর্ট সিস্টেমকে বিশ্বের 1 নম্বর ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে মানা হয়। আপনি যদি জাপানে বসবাস করেন তাহলে আপনাকে ঘন্টার পর ঘন্টা বাসে অথবা ট্রাভেলিং করতে গিয়ে আপনার সময় অপচয় করতে হবে না। এখানকার ট্রেন 240 থেকে 340 কিলোমিটার পার ঘন্টা চলে এবং এই বুলেট ট্রেনকে জাপানের ভাষায় শিনটেনশন বলা হয়ে থাকে। শুধু স্পিডের দিক থেকে না, এই ট্রেনের সিট সিস্টেম অনেক অ্যাডভান্স। এই ট্রেনে আপনি সফর করলে কখনোই বোরিং ফিল করবেন না। জাপানের এই বুলেট ট্রেন জাপানের এক শহর থেকে অন্য শহরে খুব দ্রুত পৌঁছে যায়। এই ট্রেনের দুইটি আশ্চর্যজনক দিক হলো এটি সবসময় সময় মতোই পৌঁছায় এবং অন্যটি হলো ট্রেনটি অত্যাধিকারী স্পিডে চলা সত্ত্বেও ট্রেনের কোনো শব্দ আপনি শুনতে পাবেন না। নিঃশব্দভাবে চলে এই ট্রেন। ল্যান্ড অফ রোবট। আপনি বিভিন্ন হলিউডের সিনেমা দেখে থাকেন মানুষের বানানো রোবট বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন মানব সেবা কাজে ব্যবহৃত হয়। জাপানে গেলে আপনি দেখতে পাবেন এখানে রোবটকে কাজ করা খুবই একটা সাধারণ ব্যাপার। জাপানের হোটেল, রেস্টুরেন্ট এবং আরও বিভিন্ন কাজে প্রতিনিয়ত এই রোবটের উপস্থিতি আপনি দেখতে পাবেন। অনেক ক্ষেত্রেই মানুষের বদলে রোবট কাজ করে থাকে। এই দৃশ্যটি আপনি একমাত্র জাপানে দেখতে পাবেন। বর্তমানে তো জাপানের মেডিকেল এবং স্পেস সেন্টারে এই রোবট কাজ করা শুরু করে দিয়েছে। আপনি এটা জেনে অবাক হবেন যে 2013 সালে জাপান প্রথম স্পেসে রোবট পাঠিয়েছিল। জাপানের লোক বেশিরভাগ পাতলা ও স্লিম হয়ে থাকে এবং এরকম কেন হয়ে থাকে তা আপনি জানলে অবাক হয়ে যাবেন। এখানকার লোক তেলে ভাজা খাবার একদমই পছন্দ করে না এবং এদের খাবারে কোনো ডেইরি প্রোডাক্ট যোগ করা হয় না। শুধু এটাই না, এখানকার মানুষ মাছ মাংসের চেয়ে ফলমূল খেতে অনেক বেশি ভালোবাসে। স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে জাপানের সরকার এক বিশেষ আইন বানিয়েছে। জাপানের মেটাবল আইন অনুসারে 40 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তির কোমরের সাইজ 33.5 ইঞ্চি এবং কোনো মহিলার 35.5 ইঞ্চির বেশি হবে না। জাপানি টয়লেট। আপনার সাথে কোনোদিন কি এরকম হয়েছে যে আপনি কোথাও টয়লেটে গিয়েছেন কিন্তু টয়লেটের অ্যাডভান্স টেকনোলজি দেখে আপনি হতবাক হয়ে গেছেন? আমাদের ভারতবর্ষে এরকম হওয়াটা এখনও অনেক সময় লাগবে। আপনি জাপানে গেলে দেখতে পাবেন অ্যাডভান্স হাইটেক টয়লেট, অটোমেটিক ক্লিনিং মেশিন, ওয়েট এবং ব্লাড প্রেশার মেশিনও অ্যাভেলেবেল রয়েছে এই টয়লেটে। এই টয়লেটে সব কিছুই অটোমেটিক হয়। জাপানে ঘুরতে আসা পর্যটকদের কাছে প্রতিনিয়তই জাপানের এই অ্যাডভান্স হাইটেক টয়লেটের গুণগান শোনা যায়। এরপরেই চলে আসি আমরা অটোমেটিক আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে। আপনি এটা জেনে অবাক হবেন যে জাপানে রয়েছে বহু সংখ্যক সাইকেল যা পৃথিবীর অন্য কোনো দেশে আপনি দেখতে পাবেন না। জাপানে এত পরিমাণে সাইকেল যেটাকে পার্কিং করতে জায়গার অভাব দেখা দেয়, আর সেই জন্য জাপান সরকার তৈরি করেছে আন্ডারগ্রাউন্ড পার্কিং। এখানে সাইকেল পার্কিং করার জন্য মানুষ এটিএমের মতো ম্যাগনেটিক কার্ডের ব্যবহার করে থাকে। এই কার্ডের মাধ্যমে সাইকেল অটোমেটিক পার্কিং হয়ে যায় আন্ডারগ্রাউন্ডে। সাইকেলটিকে নেওয়ার জন্য আবার মেশিনে এই কার্ড স্পর্শ করলেই সাইকেল অটোমেটিক বেরিয়ে আসে পার্কিং এরিয়া থেকে। ডিজিটাল গার্লফ্রেন্ড। জাপানের লোক কাজে এতটাই ব্যস্ত থাকে যে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাওয়ার বা কথা বলার সময় নেই, এমনকি বিয়ে করার মতো সময় নেই জাপানিদের কাছে। তাই জাপানে লাভ প্লাস নামক একটি কোম্পানি এই ডিজিটাল গার্লফ্রেন্ডের সার্ভিস দিয়ে থাকে। এই ভিজুয়াল গার্লফ্রেন্ড এক অ্যানিমেশন ক্যারেক্টার হয়ে থাকে এবং এই ক্যারেক্টারটি সমস্ত রকম ইমোশন বুঝতে পারে। এর মধ্যে রোমান্টিক ফিচারগুলিও যোগ করা হয়েছে। এটি একটি অ্যানিমেশন হলেও এর খরচা কিন্তু রিয়ালে হয়ে থাকে। জাপানের টেকনোলজির ব্যাপারে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।